নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। রামনবমী, ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি। চৈত্র নবরাত্রি অর্থাৎ বাসন্তী দুর্গাপুজোর নবমী তিথিতে মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুরবেলা ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল। তিনি বিষ্ণুদেবের সপ্তম অবতার। পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের পুজো তার জন্মতিথি উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে মহা ধুমধামের সঙ্গেই পালন করা হয়। ভক্তরা বিশ্বাস করেন শ্রীরামচন্দ্রের জন্মতিথিতে যদি তার পুজো করা যায় এবং মনের ভক্তি, শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে শ্রীরামচন্দ্রের নাম স্মরণ করা যায়, তাহলে জীবনের যে কোনো দুঃখ, কষ্ট, সংকট থেকে আমরা মুক্তি পেতে পারি। আজকের পর্বে আমরা জানব রামনবমীর দিন এমন কিছু ব্যবস্থা বা নিয়ম যেটি আমাদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। আসুন জেনে নিই আজকের পর্বে। রামনবমী তিথিতে ভগবান শ্রীরামচন্দ্রের পুজোর দিনে ভগবান শ্রীরামচন্দ্রের পছন্দের ফুল অবশ্যই অর্পণ করুন। এই দিনে ভগবান শ্রীরামচন্দ্রকে পদ্ম অর্পণ করতে পারেন। পদ্ম আমাদের হিন্দু ধর্মে সকল দেবদেবীর পুজোতে অর্পণ করা হয়। এছাড়াও এই সময় পলাশ ফুল পাওয়া যায়। পলাশ, যে কোনো রঙের পলাশ ফুল, অশোক ফুল ভগবান শ্রীরামচন্দ্রের অত্যন্ত প্রিয়। লাল রঙের ফুল ভগবান শ্রীরামচন্দ্র পছন্দ করেন, কারণ তিনি ছিলেন সূর্য বংশজাত। অর্থাৎ সূর্য দেবতার পুজোর জন্য যেমন লাল রং ফুল ব্যবহার করা হয়, ঠিক সেই রকম ভগবান শ্রীরামচন্দ্রের পুজোতে লাল রঙের ফুল ব্যবহার করতে পারেন। জবা ফুল দিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের অর্চনা করতে পারেন। ভগবান শ্রীরামচন্দ্র যেহেতু ছিলেন ভগবান বিষ্ণুর অবতার, এই কারণে হলুদ রঙের ফুলও তাকে অর্পণ করা যায়। গাঁদা ফুলও ভগবান শ্রীরামচন্দ্রকে পুজোর সময় অর্পণ করুন। আপনার জীবনের যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য, রোগ মুক্ত হতে চাইলে বিশেষভাবে রামনবমীর দিন সন্ধেবেলা যে কোনো হনুমান মন্দিরে যাবেন, সেখানে হনুমান চালিসা পাঠ করবেন। এতে ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সাথে হনুমানজিরও আশীর্বাদ পাবেন। হনুমানজিকে বলা হয় সংকট মোচন। যে কোনো ধরনের সংকট থেকে তিনি আমাদের উদ্ধার করেন। রামনবমীর দিনে আপনারা সন্তান প্রাপ্তির জন্য একটি উপায় করতে পারেন। একটি নারকেল ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরে অর্পণ করতে পারেন লাল কাপড়ে বেঁধে। এর সাথে সাথে ওম নমঃ শিবায় এই মহামন্ত্র 108 বার অবশ্যই জপ করবেন। যারা সন্তান প্রাপ্তির জন্য শ্রীরামচন্দ্রের পুজো করতে চাইছেন, ইচ্ছাপূর্তি, পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে হলে রামনবমীর দিনে যে কোনো রাম মন্দিরে অথবা আপনার বাড়িতে যদি শ্রীরামচন্দ্রের ছবি বা মূর্তি থাকে, সেখানেও একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং রাম দরবারে অর্থাৎ রাম মন্দিরে গিয়ে 11টি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে আসবেন। অত্যন্ত সুন্দর এবং উপকারী একটি উপায়। তার সাথে সাথে ভগবান শ্রীরামচন্দ্রের নাম জপ অবশ্যই করবেন। রামনবমীর দিনে রাম রক্ষা মন্ত্র জপ করতে পারেন। রামচরিত মানুষ শুনতে পারেন অথবা পাঠ করতে পারেন। খুবই শুভ বলেই বিশ্বাস করা হয়। বিয়েতে যদি বারবার বাধা আসে, সেক্ষেত্রেও রামনবমীর দিনে রাম মন্দিরে গিয়ে মাতা সীতাকে এবং ভগবান শ্রীরামচন্দ্রকে তাদের পছন্দের ফুল নৈবেদ্য অর্পণ করবেন। তার সাথে সাথে মাতা সীতাকে হলুদ, কুমকুম অথবা সিঁদুর এবং চন্দন নিবেদন করতে পারেন। রামনবমীর দিনে একটি গেরুয়া রঙের পতাকা যেখানে জয় শ্রীরাম লেখা রয়েছে, সেটি কোনো রাম মন্দিরে অথবা হনুমান মন্দিরে আপনি দান করতে পারেন। আপনার বাড়িতেও আপনি টাঙাতে পারেন। পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে লাভবান হওয়ার জন্য রামনবমীর দিনে সন্ধেবেলায় একটি লাল কাপড়ে 11টি গোমতী চক্র, 11টি কড়ি, 11টি লবঙ্গ, 11টি বাতাসা বেঁধে ভগবান শ্রীরামচন্দ্র এবং মাতা সীতাকে অর্পণ করতে পারেন। এটি কোনো মন্দিরেও করতে পারেন, আপনার বাড়িতেও এই কাজ করতে পারেন। এতে আর্থিক সুবিধা অবশ্যই পাবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।